এরপর ফুল দিয়ে বরণ করে নেবে অর্পিতা কুইলা। শ্রীকান্ত সাঁতরা মহাশয়। এরপর স্টেজে আসবে, এরপর শিক্ষক মহাশয় পঙ্কজ রায়কে বরণ করে নিচ্ছে আমাদের একাডেমির ছাত্রী অঙ্কিতা এবং শুভেচ্ছা। এরপর ব্যাজ লাগিয়ে দিচ্ছেন শ্রীকান্ত সাঁতরা মহাশয়। এরপর আমরা বরণ করে নিচ্ছি সৈকত অধিকারী মহাশয়কে। স্টেজে যাবে সুপ্রিয়া, সুপ্রিয়া স্টেজে যাবে, আর ব্রজগোপাল স্টেজে যাবে। এবার সৈকত অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের একাডেমির ছাত্রদ্বয় অঙ্কন এবং ব্রজ। অঙ্কন এবং ব্রজ বরণ করে নিচ্ছেন। ব্যাজ লাগিয়ে দিচ্ছেন শ্রীকান্ত সাঁতরা মহাশয়। তোমরা নেমে আসো। আমরা আমাদের মাঝে যেসব সম্মানিত ব্যক্তি উপস্থিত হয়েছেন ওনাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনে নেব। বক্তব্য শুনে নেওয়ার জন্য প্রথমে আমি চন্দ্রকান্ত হাজরা মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার। উপস্থিত মাননীয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সেই সঙ্গে উপস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মঞ্চে মাননীয় পঙ্কজ রায় মহাশয়, সেই সঙ্গে রয়েছেন সৈকত অধিকারী মহাশয়। ওনাদেরকে আমার অন্তর থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীদের স্নেহাশিস জানাই। যে প্রতিষ্ঠান সবেমাত্র দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে, সেই প্রতিষ্ঠান এত সুন্দর আয়োজন করেছে যা ভাবাই যায় না। এরকম একটি অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত থেকে নিজেকে ধন্য বলে মনে করছি। এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছে, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তারা প্রত্যেকে খুব পরিশ্রমী। ছাত্রছাত্রীদের উন্নতির জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা করছেন। এই প্রতিষ্ঠান আগামী দিনে খুব সুন্দর একটি জায়গায় পৌঁছবে। সেই সঙ্গে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি করেছেন, এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে তিনারা নিশ্চিন্তে রয়েছেন এবং থাকবেন। আগামী দিনে আপনাদের সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে, সে নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই। এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ।
চন্দ্রকান্ত হাজরা মহাশয়কে। এরপর আমরা কিছু কথা শুনে নেব মাননীয় পঙ্কজ রায় মহাশয়ের কাছ থেকে। নমস্কার। উপস্থিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অভিভাবক, অভিভাবিকা এবং উপস্থিত আমার সহ শিক্ষক চন্দ্রকান্ত হাজরা মহাশয় এবং আমার বাম পাশে সৈকত অধিকারী, আমাদের খুবই একসাথে কাজ করি, একই স্কুলে আমরা আছি। তো আজ এই অনুষ্ঠানে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো যে কিছু ছেলেরা তারা তাদের চেষ্টায়, তারা উদ্যোগ নিয়ে হয়তো জীবনে নিজেরা কি পাবে কি পাবে না তার থেকে তারা কিছু ছাত্রছাত্রী নিয়ে তাদের মানুষ করার স্বপ্ন দেখে ফেলেছে। হয়তো তাদের অর্থ উপার্জনের আরও অনেক পথ ছিল, কিন্তু তারা সে জায়গায় না গিয়ে এই ছাত্রছাত্রীর মধ্যে তাদের স্বপ্ন দেখতে শুরু করলো। এটা সত্যি একটা অবাক করার বিষয়। যে সময়ে কিছু শিক্ষিত ছাত্র বা ছেলেরা, মেয়েরা তারা অর্থ উপার্জনের নানাবিধ পথ খুঁজে নেয়, অধিক অর্থ কোথায় পাওয়া যাবে, এরা তা না ভেবে এলাকারই ছোট ছোট কচিকাঁচাকে আরও ভালো করে কিভাবে শিক্ষা দেওয়া যায় তার বাসনা নিয়ে তারা এক মহাযজ্ঞে আজকে এসে উপস্থিত হয়েছে। তো এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ছোট ছোট ছেলে মেয়েদের মানসিক বিকাশ অনেকটাই এগিয়ে যায়। তারা অনেকটা বড় হওয়ার স্বপ্ন দেখতে পারে। এখান থেকে যে অভ্যাস তারা গড়ে যাবে, আগামী দিনে বড় বড় প্রতিষ্ঠানে তারা থাকবে, সেসব অনেক কিছু তাদের কাজে লাগবে। তাই এই সন্ধ্যায় সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে সবাইকে এখানে ছাত্রছাত্রী ভর্তি করার কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ মাননীয় শিক্ষক পঙ্কজ রায় মহাশয়কে। রয়েছেন মাননীয় শিক্ষক মানস কুমার দে মহাশয়, ওনাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমাদের একাডেমির ছাত্রী অয়ন্তিকাকে ডেকে নেব। অয়ন্তিকা স্টেজে চলে আসবে। অয়ন্তিকা স্টেজে আসবে। অয়ন্তিকা স্টেজে আসবে। রাজনন্দিনী স্টেজে আসবে। রাজনন্দিনী স্টেজে আসবে। মাননীয় শিক্ষক মানস কুমার দে মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের একাডেমির দুই ছাত্রী অয়ন্তিকা এবং রাজনন্দিনী। ফুল এবং ব্যাচ লাগিয়ে বরণ করে নিচ্ছে।